আজ এই ভিডিওর মধ্যে একটা টপিক দেখবো। চলুন ভিডিওটি শুরু করা যাক। আজ আমাদের যে টপিকটা, সেই টপিকটা আমরা দেখবো কিভাবে আমরা একটা শর্ট নাম তৈরি করে আমরা কিভাবে সেই নামটা, আমরা যেই পুরো নামটা, সেই নামটা আমরা কিভাবে নিয়ে আসতে পারি। এখন দেখেন, আমি এখানে লিখেছি বেসিক ফুল টেকনিক আইটি অর টিপস। এখন এটা আমাদের সম্পূর্ণ নামটা, এখানে BFTITT, এটা হলো আমাদের সংক্ষিপ্ত নামটা। এখানে যে সংক্ষিপ্ত নামটা আমরা এখানে ব্যবহার করেছি, নামটা দিয়ে কিভাবে আমাদের যে সম্পূর্ণ যে নামটা, সেটা আমাদের এখানে চলে আসবে। এটা আমরা কিভাবে আমরা নিয়ে আসবো। যখন সম্পূর্ণ নামটা লেখেন, সম্পূর্ণ নাম লেখার সময় যখন আপনারা সেই নামটার একটা শর্টকাট নাম তৈরি করেন, তখন আপনারা সেই শর্ট নামটা এখানে মাইক্রোসফট ওয়ার্ডে লিখে সম্পূর্ণ নামটা কিভাবে নিয়ে আসবেন। থেকে আমি এই নামটা এখানে ডিলিট করে দেবো, বেসিক ফুল টেকনিক আইটি অর টিপস। এখন এখানে দেখুন, আমাদের যে এখানে যে লেখাটা আছে, সেই লেখাটা একসাথে মাউস দিয়ে সিলেক্ট করুন। সিলেক্ট করার পর এখন এখানে দেখুন লেখা আছে রিবন বারে গিয়ে ইনসার্ট ট্যাবের উপরে ক্লিক করুন। ক্লিক করার পর একটু ডানে আসুন। ডানে আসার পর একটু দেখুন, এখানে লেখা আছে টেক্সট। টেক্সটের সর্বপ্রথম উপরে দেখুন লেখা আছে কুইক পার্টস, তার উপরে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন চলে আসছে। এখন সবচেয়ে নিচে যে দেখেন লেখা আছে সেভ সিলেকশন টু কুইক পার্ট গ্যালারি, তার উপরে ক্লিক করুন। দেখুন, তারপরে ক্লিক করার পর দেখুন আপনাদের সামনে এখানে একটা বক্স চলে আসছে, নেম লেখা আছে। এখানে যে নেমটা আছে, সেই নেমটা আপনারা এখান থেকে কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করে এটা এখান থেকে ডিলিট করে দেন। দেখুন, ডিলিট করে দিয়েছি। এখন আমাদের এখানে যে নামটা আছে, এটা আমরা শর্ট নামে তৈরি করব। শর্ট নামে তৈরি করে সেই নামটা দিয়ে আমরা সম্পূর্ণ নামটা এখানে নিয়ে আসবো। শর্ট নামটা আমি এখানে দিব। একটু আগে আপনাদেরকে যে নামটা আমি দেখিয়েছি শর্ট নামটা, সেটা আমি এখানে দিব BFTITT। দেখুন, আমি এই নামটা এখানে দিলাম BFTITT। এখন আমরা চাচ্ছি এইটা আমরা শর্ট নাম তৈরি করে এই নামটা এখানে ব্যবহার করব। ব্যবহার করার সময় তখন এই নামের যে সম্পূর্ণ নামটা আছে, সেটা আমাদের এখানে চলে আসবে, কিছু করতে হবে না। তারপর এখানে উপরে ওকের উপরে ক্লিক করুন। এখান থেকে যে লেখাটা আছে, এই লেখাটা একসাথে সিলেক্ট করুন, কিবোর্ড থেকে ডিলিট করে দেন। দেখুন, ডিলিট হয়ে গেছে। এখন আমরা যে শর্ট নামটা আমরা ওইখানে আমরা ব্যবহার করেছি, এখন এই শর্ট নামটা আমরা এখানে লিখবো BFTITT। শর্ট নামটা আমরা ওইখানে ব্যবহার করেছি, সেই শর্ট নামটা আমরা এখানে লিখেছি। এখন চাচ্ছি আমরা এই শর্ট নামটা আমরা কিভাবে সম্পূর্ণ নামটা এখানে নিয়ে আসবো। BFTITT লেখার পর এখন কি করবেন, কিবোর্ড থেকে F3 বাটন প্রেস করুন। দেখুন, কিবোর্ড থেকে F3 বাটন প্রেস করার পর দেখুন, আমাদের যে সংক্ষিপ্ত যে নামটা আমি এখানে লিখেছি, তার যে ফুল নামটা, সেটা আমাদের এখানে সম্পূর্ণ নামটা চলে আসছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।